यशो प्रसादादि भगवते प्रसादो यशा प्रसादान्नगति कुतोऽपि दैवं स्तुवंस्तस्य यशस्वी छन्दं वन्दे गुरो श्रीचरणरविन्दम् गौरकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं गोपं श्रीगुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अयानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दविदं सर्वं प्रेमानन्दस्वतीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरीप्रेमप्रदानाय श्रीसीतापतये नमो लादिनीस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पण्डितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसम् गौरी प्रेमप्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोहरये नमो बर्हाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मेतशुभगमुखं साधुर्यनस्तवेणुं श्यामं शान्तं दिवङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवति शतवृत्तं ब्रह्मगोपालबीजं नमो नलिननेत्राय विनोबाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तकाञ्चन गौराङ्गी राधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभाव स्वरूपातं कृष्ण प्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमामि वन्दे नन्दव्रज स्त्रीणां पादरेणुमभेगिनशं यशां भुरि कथोद्गीतं पुनते भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मणिपा गुरुपरुहुरि अभालोचन शम्भुर्भगवान् वदरायणि यं प्रभजन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरया जहाव पुत्रीति तन्मया तया तरुवयो विमेदुस्तं सर्वभूतहृदय मुनिमानतस्मै तमादिदेवं करुणनिधानं तमालवर्णं श्वेतावतारम् अपारो संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ
শ্রীজীবী গোপাল ভট্ট দাসের গুণা ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। নর হরি প্রাণ আমার গৌরাঙ্গে গোরা প্রাণ গোরা গৌরাঙ্গে প্রাণ গৌরাঙ্গে। জয় মহাপ্রভু। ক্ষণিকে হইলা স্থির শ্রী গৌর সুন্দর, স্বভাবে হইলা অতি নম্র কলিবর। কলিযুগ পাবনাবতার পূর্ণ ব্রহ্ম সনাতন প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপাভাজন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্যপাদ শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে মধ্য খণ্ডে দ্বিতীয় অধ্যায়ে শ্রীমন মহাপ্রভু যে উদ্দেশ্যে আবির্ভূত হয়েছেন, গয়া থেকে প্রত্যাগমনের পরে সেই উদ্দেশ্য সম্পর্কে তিনি এইবার উদ্যোগী হলেন এবং কেমন ভাবে হলেন, জগৎকে তিনি নিজের আচরণ দিয়ে দেখাচ্ছেন যে তখনই কোন আদর্শ প্রচারের জন্য প্রচারকের যোগ্যতা লাভ হয় যখন সেই আদর্শ প্রচারকের জীবনে শিরায় উপশিরায় প্রতিটি রক্ত কণিকায় যখন প্রভাব বিস্তার করে তাকে সেই আদর্শের মূর্তিময় প্রতিমা রূপে পরিণত করে দেয়, তখনই তার প্রচারিত আদর্শ মানুষের অন্তঃকরণে সারা জায়গায় অনুপ্রেরণা জাগায়। তাই যেন মহাপ্রভু তিনি তো মহাশাস্ত্রজ্ঞ, মহাবিদগ্ধ, পাণ্ডিত্যের তিনি পরাবধি, শাস্ত্র যুক্তি সিদ্ধান্ত বিচারের দ্বারা জগতে তিনি কৃষ্ণ ভজন সম্পর্কিত সিদ্ধান্ত স্থাপন করে প্রচার করতে পারতেন, কিন্তু নিজের আচরণের দ্বারা জগৎকে দেখাচ্ছেন এই পথ সবাইকে অনুসরণ করতে হবে। আগে নিজেকেই কৃষ্ণ প্রেম ও সমুদ্রে নিমজ্জিত হয়ে কৃষ্ণ প্রেমের কৃষ্ণ ভক্তির প্রত্যক্ষ অনুভূতি লাভ করতে হবে এবং সেই অনুভূতি লাভের বহিঃপ্রকাশ হচ্ছে প্রেম বিকার আদি বিভূষণ। যতক্ষণ পর্যন্ত নিজে প্রেম সমুদ্রে নিমজ্জিত হওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত সবাইকে প্রেম সমুদ্রে ডুবিয়ে দেওয়া যাবে না। তাই মহাপ্রভু যেন এটি অপেক্ষা করছিলেন যে কৃষ্ণ ভজন আমি শাস্ত্র যুক্তির বিচারিত স্থাপন করতে পারব, আমি তাত্ত্বিক বিচারের দ্বারা কৃষ্ণ প্রেমের লক্ষণ, কৃষ্ণ প্রেমের বৈশিষ্ট্য সমস্ত কিছু স্থাপন করতে পারব, কিন্তু ব্যবহারিক জীবনে তো এখনো আমার প্রেমের মহাপ্রকাশ ঘটেনি।
তা যতক্ষণ পর্যন্ত আমার চিত্ত মন সর্বাত্মা সর্ব ইন্দ্রিয় সমস্ত কিছু যতক্ষণ পর্যন্ত প্রেম রসে পরিশুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত ব্রহ্মাণ্ডে প্রেম প্রচার করলে সেটি অনাদিকালের জন্য স্থায়ী হবে না। আজকে মহাপ্রভু জগৎকে দেখালেন যে এই দুর্লভ প্রেম ভক্তি প্রাপ্তির মূলেই হচ্ছে গুরু কৃপা, নামের কৃপা, ধামের কৃপা। গয়াতে শুভাগমন করে মহাপ্রভুর জীবন তাই সে আদর্শের দ্বারাই অনুপ্রাণিত হয়ে বাস্তবায়িত হল। কৃষ্ণ প্রেমের সমুদ্রে নিমজ্জিত হলেন তিনি এবং নবদ্বীপে প্রত্যাগমন করার পরে আর তিনি নিজেকে চেপে রাখতে পারছেন না। সর্বত্রই কৃষ্ণের নাম, সর্বসিদ্ধান্তেই কৃষ্ণ ভজনের প্রসঙ্গ। মাঝে মাঝে সেই কৃষ্ণ প্রেমের বিকারে বিকার প্রাপ্ত হয়ে পড়ছেন, কখনো কখনো প্রকৃতিস্থ হচ্ছেন। এই মতো মহাপ্রভুর অবস্থা। অদ্বৈতাচার্যের সান্নিধ্য লাভ করে তাঁর কাছে যেন সাধকোচিত দন্যতানি কৃপাশীর্বাদ ভিক্ষা করে ফিরে এসেছেন। আবার তিনি কৃষ্ণ প্রেমে ঘন ঘন মূর্ছা প্রাপ্ত হচ্ছেন, আবার কখনো চেতনা প্রাপ্ত হচ্ছেন। এইবার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ক্ষণেকে হইল স্থির শ্রী গৌর সুন্দর। মহাপ্রভু একটু স্থির হয়েছেন, বাহ্যিক আবেশে তিনি নবদ্বীপবাসী যে জগন্নাথ মিশ্রের তনয় সেটি সম্যক উপলব্ধি করছেন। তখন তার মধ্যে অদ্ভুত একটি দন্যতা প্রকাশ পাচ্ছে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই গৌর কথা আমাদের শুনতে হবে। কলিযুগে সর্বসাধন হীনপি পরমাশ্চর্য বৈভবে গৌরাঙ্গে ন্যস্ত ভাব যা সর্বার্থপূর্ণ এব সব। মহাজন বলছেন, সর্বসাধন হীন অপি, এই কলিযুগ তো এমনি কলির প্রভাবান্বিত যুগ, মায়াদেবীর প্রভাবান্বিত যুগ এবং পরিপূর্ণ তমগণের প্রভাবান্বিত যুগ। এ যুগে জীব জন্মসূত্রে ভজনের যোগ্যতাহীন, অধ্যাত্ম পারমার্থিক তত্ত্বজ্ঞান চেতনাহীন সর্বদিক থেকে, এবং যারা পণ্ডিত শাস্ত্রজ্ঞ তারাও হীন। কেন না, তারা কৃষ্ণ ভক্তি সম্পর্কে উদাসীন, কৃষ্ণানুশীলন সম্পর্কে উদাসীন। কৃষ্ণ প্রেমী যে একমাত্র পুরুষার্থ তারাও সেটি জানেন না। যতক্ষণ পর্যন্ত প্রেমের নিগুড় তাৎপর্য সম্পর্কে বোধজ্ঞান না হবে, ততক্ষণ পর্যন্ত রাগ ভক্তির পথকে অবলম্বন করে কৃষ্ণ ভজনের যোগ্যতা লাভ হবে না। আর যতক্ষণ যোগ্যতা লাভ না হবে ততক্ষণ তিনি হীন। এই জন্য কলির জীব হবে আচার ভ্রষ্ট, শাস্ত্রজ্ঞানহীন, কদাচারী, পাপাচারী, ভ্রষ্ট চরিত্র, সর্বপ্রকার যত হীন প্রবৃত্তির দ্বারা তারা পরিচালিত হবে। কিন্তু মহাজন কি বলছেন, সর্বসাধনহীন অপি, এই কলিযুগে এইরকম সর্বদিক থেকে যারা অত্যন্ত হীন তারাও যদি গৌরাঙ্গে ন্যস্ত ভাব, এই কলিযুগে আবির্ভূত প্রেম পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভুতে সমর্পিত চিত্ত হতে পারেন। কেমন মহাপ্রভু? পরম আশ্চর্য বৈভবে
যে মহাপ্রভু পরম পরম আশ্চর্যময় ঐশ্বর্যের দ্বারা সর্বক্ষণ ঐশ্বর্যান্বিত, কেমন সেই সব পরমাশ্চর্য ঐশ্বর্য বৈভব সেটা তো আমাদের জানা নেই। তার মহাপ্রভু যে কেমন পরমাশ্চর্য বৈভব সম্পন্ন আরাধ্য দেবতা সেটা, হ্যাঁ, সেটাও মহাজন উল্লেখ করেছেন যে পরমাশ্চর্য বৈভব একমাত্র অবতার সার গোরাবতার মহাপ্রভু ছাড়া আর কোন অবতার তত্ত্বের মধ্যে সেটি পরিদৃষ্ট হয়নি, কখনো হয়নি। এমনকি এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতের এই পরিভাষাতে চরমতম ঘোষণা পরতত্ত্ব শ্রীকৃষ্ণ, তার মধ্যেও এই পরম আশ্চর্য বৈভব সমূহ প্রকাশ হয়নি। তাহলে কি পরম আশ্চর্য বৈভব? একটা দুটো কি আমরা জানতে পারবো? হ্যাঁ, জানা যাবে, একটা দুটো নয়। কেমন তার পরম আশ্চর্য বৈভব? সৌন্দর্যে কামকোটি। মহাপ্রভু এত অদ্ভুত সৌন্দর্য মাধুর্য নিয়ে অবতীর্ণ হয়েছেন। দৃষ্ট সুন্দর বস্তু সবার দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী এবং সেই সৌন্দর্য মাধুর্যের দ্বারা আকৃষ্ট হয়ে অভিভূত হয় মানুষ, ওইখানেই শেষ। হয়তো স্মৃতি ভান্ডারে ধরে রাখে বেশ কিছুদিন, কিন্তু দৃষ্ট সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হয়ে যখনই কেউ মহাপ্রভুর দিকে দৃষ্টি দেন, শেষ হয়ে গেল তার ওই নয়ন আর জড়জাগতিক কোন সৌন্দর্য আর দেখতে পায় না। তার নয়নটা যেন ধাঁধিয়ে যায়, সমস্ত জগৎ গৌরময় তার হয়ে যায়, এমন সৌন্দর্য। ডুবল যুবতী মন না জানি সাঁতার। তাই সৌন্দর্যে কামকোটি এই পরমাশ্চর্য বৈভবের একটা। কোন অবতার কোটি কোটি কন্দর্প বিরিন্দিত এই মহাশ্চর্য বৈভব নিয়ে অবতীর্ণ হননি। মহাপ্রভুর রূপ এমন রূপ, যে রূপে নয়ন দিলে দর্শনকারী আত্মবিস্মৃত হয়ে যায়। এইরকম মহাজন বাণীতে আমি জেনেছি যে পুরী ধামেতে যাদবাচার্য এবং তার সহধর্মিণী বাস করতেন। মহাপ্রভু সংকীর্তন রঙ্গে চলেছেন, যাদবাচার্যের স্ত্রী পূর্বাহ্নকালে ঠাকুরের ভোগ রাগের রন্ধন কাজে ব্যস্ত, আমান্য করছেন। পাশে অত্যন্ত শিশু সন্তান শয়ন করানো আছে, নিদ্রিত অবস্থা। মহাপ্রভুর ওই অনবদ্য কোটি কাম নিন্দিত সৌন্দর্য মাধুর্য দেখার পরে নয়ন ফিরে এলো না, মনও ফিরে এলো না। একের পর এক একটা সবজি হাতে নিতে নিতে লাউ মনে করে পুত্রটাকেই সমানি করে দিয়েছিলেন। কোন অবতারকে দর্শন করে এরকম অবস্থা প্রাপ্ত হয়েছে দর্শনকারী? এই পরমাশ্চর্য বৈভব আমার গৌরের। সজল যেন সম আহ্লাদনে চন্দ্রকোটি। মানুষটার শান্তি, স্নিগ্ধতা, এই সর্ব ইন্দ্রিয় আহ্লাদক একটি বস্তু আছে বিধাতার সৃষ্টিতে, তাকে বলা হয় চন্দ্র। চন্দ্র সুশীতল, চন্দ্র স্নিগ্ধতা সম্পাদন করে, কিন্তু আমার গৌরচন্দ্র কোটি চন্দ্রের চাইতেও সর্বেন্দ্রীয় আহ্লাদক এবং স্নিগ্ধকারী। তাই সকল জন সম আহ্লাদনে চন্দ্রকোটি, এই একটা পরমাশ্চর্য বৈভব।
বাৎসল্যে মাতৃকোটি, একমাত্র অবতার সার গোড়া অবতারে অবিচারে পাত্রা পাত্র যজ্ঞাযজ্ঞ নির্বিচারে বুকে তুলে নিয়ে অনর্পিত প্রেম সম্পদ প্রদান। কোটি কোটি মায়েদের বুকের যে বাৎসল্য প্রীতি স্নেহ পুত্রের জন্য তারই মূর্তিমন্ত বিগ্রহ আমার গৌরসুন্দর। এটি তার এক পরমাশ্চর্য বৈভব, বাৎসল্যে মাতৃ। ত্রিদশ বিটপি নাম কুটির ঔদার্য সার, ঔদার্য গুণ ওটা তুলনায় হবে না। ত্রিদশ বিটপি, ত্রিদশ বিটপি শব্দে স্বর্গে কল্পবৃক্ষ আছে। এই কল্পবৃক্ষে তলায় গিয়ে মানুষ যা যা কল্পনা করবে তাই তাই প্রাপ্ত হবে। তাহলে পরম উদার হচ্ছে এই কল্পবৃক্ষ। শত্রু কি মিত্র, যোগ্য কি অযোগ্য, কোনো বিচার নেই। তুমি যা কল্পনা করবে কল্পবৃক্ষের কাছে গিয়ে কল্পবৃক্ষ তাই দেয়। এই জন্য জগতে সব থেকে উদার চরিত্র বিশিষ্ট কাউকে বলতে গেলে কল্পতরুর সঙ্গে তুলনা করা হয়। উনি যেন কল্পতরু, সবার মনোবিলাস পূরণ করেন, কোনো কৃপণতা করেন না, পাত্রাপাত্র যজ্ঞাযজ্ঞ ভেদাভেদ বিচার করেন না। কিন্তু আমার মহাপ্রভু মহাজন বলছেন ত্রিদশ বিটপিনাং কোটির ঔদার্য সারি। একটা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি স্বর্গে অনন্ত কোটি কল্পবৃক্ষকে যদি একত্রিত করা হয়, অনন্ত কোটি কল্পবৃক্ষের যে ঔদার্য গুণ, সেই ঔদার্য গুণকে ছাপিয়ে আমার মহাপ্রভুর ঔদার্য গুণ। কাকে প্রেম দিলেন না? সবাইকে তিনি প্রেম দিলেন, জগায় মাথায় পর্যন্ত অন্যের কা কথা। এই একটি তার অদ্ভুত পরমাশ্চর্য বৈভব, গাম্ভীর্য অম্বুধি কোটি। তাকে দেখে মনে হচ্ছে একেবারে যেন চটুল চঞ্চল, কিন্তু না না, তার গাম্ভীর্যটি কেমন, কোটি কোটি সমুদ্রের অতলান্ত সমুদ্রের গভীরতাকে পরাভূত করে তার এই গাম্ভীর্য গুণটি, এও একটি পরমাশ্চর্য বৈভব। মধুরমণি সুধাক্ষীর মাধ্যিক কোটি, তিনি আস্বাদ্য। কেমন আস্বাদ্য না, কোটি কোটি সুধা, ক্ষীর এবং মধু যদি একত্রিত করা হয় তাহলে যে এক অনির্বচনীয় আস্বাদ্য বস্তু হয়, তার চাইতেও আস্বাদ্য মধুরাতি মধুর হচ্ছেন আমার মহাপ্রভু। সবই তার মধুর, মধুর মধুর গৌর কিশোর মধুর মধুর নাম, সব মধুরম মধুরম মধুরম। তাই মধুরী মণি সুধাক্ষীর মাধ্যিক কোটি। শুধু তাই নয়, প্রণয় রসপদে দর্শিতাশ্চর্য কোটি। যেটি কোনো অবতার করেননি, সেটি তিনি হাতে ধরে ধরে এই রাধা দাস্যজীবকে প্রতিষ্ঠিত করে শ্রীমতী রাধারানীর আনুগত্য প্রদান করে যে লীলা সমুদ্রে নিমজ্জিত করছে, দর্শন করিয়ে দিচ্ছে। এমন যে অদ্ভুত অদ্ভুত পরমাশ্চর্য বৈভব সম্পন্ন আমার মহাপ্রভু, সেই মহাপ্রভু যদি চরণকে কোনো অযোগ্য জন, অতিহীন ব্যক্তি একবার আশ্রয় করে,
তাহলে কি হয়? সর্বার্থপূর্ণ এবং সব তার জীবনে যত কিছু প্রয়োজন, তো শেষ প্রয়োজন কি? পঞ্চপুরুষার্থ। যে বস্তু পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, সেটাই হচ্ছে চূড়ান্ত প্রয়োজন তত্ত্ব। তা এই পঞ্চপুরুষার্থ কৃষ্ণ প্রেম সম্পদ প্রাপ্ত হলে এইখানে জীবের যা কিছু প্রয়োজনীয় তা সব মিটে যায়। এই জন্য সেই পঞ্চম পুরুষার্থ প্রেমটি প্রাপ্ত হয়ে যায় কে? অত্যন্ত অযোগ্য হীন ব্যক্তিও যদি কলিযুগে গৌর তোমার হলাম বলে তার চরণে চিরকালের জন্য আত্মসমর্পিত হয়ে যায়। বেদ ও বেদান্ত কিছু নয় জানো তো, সে যদি করে গৌরাঙ্গ সার নয়ন আনন্দিত ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তা। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, শোনো সবাই গৌর কথা। ওই দেখো প্রভু প্রকৃতিস্থ হয়েছেন, কিন্তু অত্যন্ত ধন্যভাব প্রকাশ করছেন। পরম সন্তোষ চিত্ত হইল সবার, শুনিয়া প্রভুর ভক্তি কথার ও প্রচার। সবাই নিজেদের ধন্য মনে করতে শুরু করলেন। মহাপ্রভুর মুখে কৃষ্ণ প্রেমের মহিমা, কৃষ্ণ নামের মহিমা শ্রবণ করে এবং প্রত্যক্ষ মহাপ্রভুর ভেতরে সেই প্রেমের যে অদ্ভুত মহাপ্রকাশ, এটি তারা সম্যক উপলব্ধি করলে। করার পরে তারা নিজেদের কৃতকৃতার্থ মনে করলেন। নবদ্বীপবাসী সবে বলে আমার সবার বড় পুণ্য, তুমি হেন সঙ্গে সবে হইলাম ধন্য। মহাপ্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করে তারা থাকতে পারছেন না। বলছেন, হে প্রভু, আমরা এক্ষুনি ধন্যাতি ধন্য হয়ে গেলাম। আমাদের যেন সারা জীবনে ভজন সাধনের পরম প্রাপ্তি, পরম সিদ্ধি যেন হয়ে গেল। কেন না? তোমার সঙ্গ প্রাপ্ত হয়েছি। তুমি যার সঙ্গে তার বৈকুণ্ঠে কি করে, তিলেকে তোমার সঙ্গে ভক্তি ফল ধরে। তুমি যদি সঙ্গে থাকো, আর তোমার সঙ্গে যদি কেউ থাকে, হে প্রভু, বৈকুণ্ঠে কি করে? অর্থাৎ বৈকুণ্ঠে যে কুণ্ঠাহীন অখণ্ড আনন্দ রয়েছে, সে আনন্দটি তোমার সঙ্গ পাওয়া মাত্রই ভক্তের আস্বাদন হতে থাকে। এই জন্য হে প্রভু, আমাদের নিবেদন, অনুপাল্য তোমার আমরা সর্বজন। আমরা সর্বতোভাবে কায় মনোবাক্যে তোমার চরণে আত্মসমর্পিত হয়ে তোমার আনুগত্য আমরা বরণ করে নিলাম। যদি বলো তাহলে আমি তোমাদের জন্য কি করতে পারি? তার জন্য সবার নায়ক হই করহ কীর্তন। আমাদের একটাই প্রত্যাশা, আমাদের তুমি হবে কীর্তনের পরিচালক। সমস্ত কিছু তোমাকে কেন্দ্র করেই আমরা কীর্তন মণ্ডলী নিয়ে সর্বত্র নাম সংকীর্তন করব। আর এতদিন আমাদের যে গাত্র জ্বালা, আমাদের যে হৃদয়ের জ্বালা, পাষণ্ডীর বাক্যে দগ্ধ শরীর সফল, এসব তোমার প্রেম জলে করহ শীতল। তোমার এই অযাচিত প্রেম বিতরণের দ্বারা ওই পাষণ্ডীগণের মধ্যেও যাতে প্রেমের সঞ্চার হয়, তাহলে আমাদের এই আত্মাটা শীতল হয়। প্রভু, এই সমস্ত যখন তারা প্রভুর কাছে নিবেদন করলেন, সন্তোষী সবার প্রতি করিয়া আশ্বাস,
চলিলেন মত্ত সিংহ প্রায় নিজ বাস। মহাপ্রভু সবাইকে আশ্বাস দিলেন, ভক্তগণ তোমরা আমার নিকটে যা যা প্রত্যাশা করলে, যদি কৃষ্ণের কৃপা হয় আমি সর্বতভাবে পূরণ করবার চেষ্টা করব। ঘরেতে এলেন, গৃহে আইলেও নাহি ব্যবহার প্রস্তাব, নিরন্তর আনন্দ আবেশ আবির্ভাব। ব্যবহার প্রস্তাব মানে কি? ঘরেতে এলেন, আগে যেমন ঘরে গৃহে প্রবেশের দ্বার থেকে মা 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 বলে ডাকাডাকি আরম্ভ করতেন। তোমার বৌমা আছে তো, ভোগ লেগেছে তো, কোনো অতিথি বঞ্চিত হয়ে যায়নি তো, অতিথি বৃন্দ এসে প্রসাদ পেয়েছে তো, এই সমস্ত কর্তব্য প্রসঙ্গে বলতেন। আবার কখনো কৌতুক প্রকাশ করতেন। কিন্তু এখন আর তা নাই। ঘরে ফেরেন প্রভু, কিন্তু সেই সহধর্মিনীর প্রতি, মাতৃগর্ভধারিণী মাতৃদেবীর প্রতি আর সেই আগেকার মতো ব্যবহারিক বাক্যালাপ বা বাক্যালাপের ইচ্ছা করছে তো মহাপ্রভুর নেই। সেই কৃষ্ণ প্রেমানন্দে রামানন্দে বিভোর, কত বা আনন্দ ধারা বহে শ্রীনয়নে, চরণের গঙ্গা কিবা আইল বদনে। সব সময় প্রেমাশ্রু ধারা অবিরল ধারে প্রবাহিত হয়েই চলেছে, আর বদনে গঙ্গা প্রবাহের ন্যায় কৃষ্ণ নাম প্রবাহ নিরবচ্ছিন্ন চলছে। সব সময় উৎকণ্ঠিত এদিক ওদিক তাকাচ্ছে, এই তো হারিয়ে গেল, কোথা কৃষ্ণ এই মাত্র বলে আরো কেহ কথা নাই পায় জিজ্ঞাসিলে। প্রভু কে দর্শন করবার জন্য হয়তো পাড়া প্রতিবাসীরা আসছেন, তারা হয়তো জিজ্ঞাসা করছেন, প্রভু শরীর ভালো তো? কিছু যে কোনো কথাই জিজ্ঞাসা করুন না কেন, তাকে জিজ্ঞাসা করছেন আমার কৃষ্ণ কোথায় গেল বলতে পারো? যে বৈষ্ণব ঠাকুর দেখে বিদ্যমানে, তাহার এই জিজ্ঞাসেন কৃষ্ণ কোন স্থানে। শুধু জিজ্ঞাসা নয়, স্ফূর্তিতে বৃন্দাবন দাস ঠাকুর এই রসময় গৌরাঙ্গ লীলা আস্বাদন করছেন আর বলছেন, ওই দেখো কৃষ্ণ কোনখানে বলিয়া কন্দন প্রভু করে অতিশয়, যে জানে সেই মতো প্রবোধয়। এমন কাঁদতে শুরু করেন, সাধারণ ভক্তগণ প্রবোধ দেওয়ার মতো ভাষায় খুঁজে পান না। যারা একটু বেশি অন্তরঙ্গ, যারা একটু অধিক নিষ্ঠাবান, তারা তখন হয়তো ভাগবতের কোন শ্লোক, রসশাস্ত্রের কোন শ্লোক ইত্যাদি বলে বলে মহাপ্রভুর সে ভাবটাকে একটু শান্ত করে। একদিনের ঘটনা বলছেন বৃন্দাবন দাস ঠাকুর, একদিনই তাম্বুল লইয়া গদাধর, সন্তোষী হইলায় আসি প্রভুর গোচর। গদাধরের ভজন প্রকৃতির স্বভাব নিয়ে তো, মহাপ্রভুকে তিনি প্রাণোদয়িত রূপেই দেখতেন আর নিজেকে তার চরণের দাসী অভিমান পোষণ করতেন। তাই তদনুরূপ সেবা পরিচর্যার নিষ্ঠাটাই তার মধ্যে ব্যক্ত হতো। প্রভুকে সুসজ্জিত করে দেওয়া, কেশবিন্যাস করে দেওয়া, শৃঙ্গার করে দেওয়া, তাম্বুল দেওয়া, এটি হচ্ছে প্রিয় সেবা গদাধর পণ্ডিতের। তাই সহস্তে তাম্বুল
সুসজ্জিত করে প্রভুর কাছে নিয়ে এসেছেন। সন্তোষে হইলা আসি প্রভুর গোচর, গদা ধরে দেখি প্রভু করেন জিজ্ঞাসা, কোথা কৃষ্ণ আছেন শ্যামল পীত বাসা। গদাধর, ও গদাধর, তুমি তো আসছো, আচ্ছা তুমি এদিক ওদিক তাকাতে তাকাতে এসেছো তো, আসছো তো, কোথাও দেখতে পেয়েছো আমার প্রাণনাথকে? কে তোমার প্রাণনাথ? সেই কৃষ্ণ। কোন কৃষ্ণ? নবাম্বুদ কান্তি চৌরম, যার অঙ্গ কান্তি নব জলধর কান্তি বিনির্দিত, এবং যার পরিধানে আছে সমুজ্জ্বল পীত বসন। বলতে বলতে এমন গদাধরকে জড়িয়ে কাঁদতে শুরু করলেন মহাপ্রভু। সে আরতি দেখিতে সর্ব হৃদয় বিদরে, কেবল বলিব হেন বচন নাস্তুরে। উপস্থিত যে সমস্ত ভক্তগণ সেখানে ছিলেন, এইভাবে গদাধরকে জড়িয়ে ধরি আমার সেই পীতাম্বরধারী শ্যামল কৃষ্ণ কোথায় কোথায়, বলো না গদাধর। বলতে বলতে এমন ক্রন্দন করতে শুরু করলেন মহাপ্রভু। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন তার ওই ক্রন্দন দেখে হেনজন নেই যে তার হৃদয়টা বিদীর্ণ হচ্ছে না। গদাধর তো হতভম্ব হয়ে গেলেন। বড় সাত করে তাম্বুলটা এনেছি, বদনে দেব। কে জানে প্রভু এইভাবে প্রেমর মাঝে অপ্রকৃতিস্থ হয়ে রয়েছে, কিন্তু আমি কি উত্তর দেব? এই যে বারবার আমার কাছে জানতে চাইছেন কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, আমি কি উত্তর দেব? মিথ্যে বলাও যাবে না, আবার সত্য বলবো আমি তো কোথাও তাকে দর্শন করতেই পাচ্ছি না। তবে হ্যাঁ, শাস্ত্র কি বলছে? ঈশ্বর স্বরূপ কৃষ্ণ তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। কৃষ্ণ তার হৃদয়ে নিরন্তর বাঁধা, সেখানে প্রশান্তিতে বিশ্রাম করে। কোথায়? যার অন্তরটি ভক্তি রসপূর্ণ হয়ে গিয়েছে। এই ভক্তি রসপূর্ণ হৃদয় যার, তার হৃদয়েতে গোবিন্দ আমার আনন্দে বিনোদন করে। বিশ্রামাগার থাকে, সেখানে যখন কেউ বিশ্রামে যায় তখন আর কোনো কর্মব্যস্ততা তার জীবন দেখা যায় না। নিষেধ করে, আমি এখন বিশ্রাম করছি, তোমার আমাকে কোনো কাজের দায়িত্বে রাখবে না। সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে সে তখন সানুভবানন্দে বিভোর হয়ে বিশ্রাম সুখ অনুভব করতে থাকে। এই রকমই একটি চরমতম প্রশান্তি রসে গড়া বিশ্রাম স্থল হচ্ছে সমস্ত ভক্তগণের হৃদয়। সেই হৃদয়ে শ্রীকৃষ্ণ থাকেন। তখন এই সিদ্ধান্ত মনে করে গদাধর বলছেন, সম্ভ্রমে বলেন গদাধর মহাশয়, নিরবধি আছে কৃষ্ণ তোমারও হৃদয়। ও গৌরহরি, আরে তুমি খুঁজছো কোথায়? ওই দেখো শাস্ত্র কি বলেছে, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তোমার হৃদয়ের মধ্যেই তো তোমার প্রাণ কানহাইয়া সুশ্যামল সুন্দর তোমার প্রাণবল্লভ অবস্থান করছে। যেই না বলা, অমনি অদ্ভুত কাণ্ড ঘটল। হৃদয়ে আছেন কৃষ্ণ বচন শুনিয়া
আপন হৃদয় প্রভু চিরে নখ দিয়া। যে হৃদয়ের বস্তু তাকে হৃদয়ে ধ্যানের দ্বারা অনুভব করতে হবে, তো তবে তাকে অনুভব করা যাবে। তো যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে শ্যামে, নয়ন মেলিয়া দেখি শ্যামে। রাধারানী বলছে যে সখী, আমার হৃদয় বল্লভ দেখছি হৃদয়ের মধ্যেই আছে। সেই হৃদয়ের নাথ হৃদয়ের মধ্যে অনুভব করতে গেলে একটু অন্তর্মুখী হতে হবে, বহির্দৃষ্টিকে আবৃত করে ফেলতে হবে। তাই নয়ন অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকে। এখন গদাধর ভাবলেন যে নিশ্চয় প্রভু ওইভাবে নয়ন মুদ্রিত করে আপন হৃদয়ের মধ্যে তার প্রাণকান্তকে তিনি অনুভব করবার চেষ্টা করবেন। কিন্তু প্রভু আমার এতই ভাবনমাদ অবস্থা প্রাপ্ত হয়েছে, তিনি আর ওই পথটাকে অবলম্বন করলেন না। হৃদয়ের মধ্যে দেখতে গেলে নয়ন মুদ্রিত করে আমাকে অন্তর্মুখী হতে হবে। ঠাকুর নরহরি যেমন তার ভেতর বাহির সব গৌর। যেই মনে করি গৌরাঙ্গ পাশরি নয়ন মুদিয়া থাকি, সোনার বরণ পুরুষ রতন হিয়ার মাঝারে দেখি। তাহলে হৃদয়ের মধ্যে গৌর বিরাজ করেন, তাকে দেখা যায়। কৃষ্ণ বিরাজ করেন, দেখা যায়। সেই সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে গদাধর মহাপ্রভুকে কথা বলেছে। কিন্তু প্রভু সেই রাজ্যেই তো নেই, তিনি বাস্তব অনুভূতি পিয়াসী। তাহলে আমার মধ্যে আছে, কই দেখতে পাচ্ছি না, তাহলে বুকটাকে চিরে ফেলি। হনুমান যেমন বুক চিরে দেখিয়েছিলেন রাম সীতা তার হৃদয়ের মধ্যেই রয়েছে, মহাপ্রভু ভাবছে নিশ্চয় ওইভাবেই বোধহয় দেখা যাবে। তাই আপন হৃদয় প্রভু চিরে নখ দিয়া। গদাধর দেখি সর্বনাশ, এ কি হলো? হাতে ব্যথে গদাধর দুই হাতে ধরি, নানা মতে প্রবোধি রাখিলা স্থির করি। গদাধর অগ্নি প্রভুর দুটি হাত ধরে, ও প্রভু ও প্রভু, আরে দাঁড়া দাঁড়া, শোনো শোনো শোনো। হ্যাঁ, তোমার হৃদয়ে ছিল, কিন্তু সে তো ভক্ত বৎসল। হঠাৎ কোনো ভক্ত বিপদাপন্নই হোক আর তার বিরহ জ্বরে আক্রান্ত হয়েই হোক, তার জন্য ব্যাকুল হয়েছেন, এই তার দিকে গিয়েছেন, এক্ষুনি আসবে। তোমার হৃদয়ের না, তোমার হৃদয়েই থাকবেন। এই আসিবেন কৃষ্ণ, স্থির হও খালি। ক্ষণকালের জন্য তুমি একটু স্থির হও। হ্যাঁ গদাধর আসবে। ও প্রভু যেন একটু স্থির হলে। আর এই সমস্ত লীলা দর্শন করছেন শচীদেবী। যখন হৃদয়কে বিদীর্ণ করতে সচেষ্ট হয়েছেন মহাপ্রভু, শচী তো প্রমাদ করছে, ভীত সন্ত্রস্তা। ইস, বক্ষ তো নখে ক্ষত বিক্ষত হয়ে যাবে। কিন্তু গদাধর পণ্ডিতের এই উক্তিতে মহাপ্রভু আশ্বস্ত হলেন, তাহলে আসবে। তখন সচিমা ভাবছে, মহাপ্রভু চাইতে ছোট তো গদাধর, গদাধরের এত বুদ্ধি গো। এই কথাটা যদি না বলতো গদাধর, তাহলে আমার নিমাই একেবারে বুক চিরে ক্ষতবিক্ষত করে দিত। তার উপস্থিত বুদ্ধিটা তো গদাধরের খুব ভালো।
বড় তুষ্ট হইলা আয় গদাধর প্রতি, এমত শিশুর বুদ্ধি নাহি দেখি ক্ষতি, মুই ভয়ে নাহি পারু সম্মুখ হইতে, এই শিশু কেন প্রভু দিল ভালো মতে। কি প্রকারে নিমাইকে শান্ত করে দিলে। তখন গদাধরকে ডেকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছি, গদাই আই বলে বাপ তুমি সর্বথা থাকিবা, ছাড়িয়া উহার সঙ্গ কোথাও না যাবা। সচিমা দেখলেন নিমাইয়ের এই যে অপ্রকৃতিস্থ অবস্থা, আমরা তো আশেপাশেই যেতে পারছি না, বৌমাকে তো নিয়ে যেতেই পারছি না, তাহলে এই মুহূর্তে ওকে একটু পরিচর্যা সামলানোর মতো দেখছি যোগ্য একমাত্র গদাধর। মা আমার কাঁদতে কাঁদতে বললি, গদাধর কথা দাও তুমি নিমাইয়ের সঙ্গে সঙ্গে থাকবে। অদ্ভুত প্রভুর প্রেম যোগ্য দেখি আই, পুত্র হেন জ্ঞান আর মনে কিছু নাই। অনুভব করছেন বৃন্দাবন দাস ঠাকুর আস্তে আস্তে যে ঐশ্বর্য জ্ঞান শূন্য বাৎসল্য প্রেমে মহাপ্রভুর প্রতি সচি মায়ের যে স্নেহ, সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যেটি মা যশোদার হারায়নি। শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিও মায়ের মনে ঐশ্বর্য স্ফুরণ করাতে পারলেন না। থুতু নুতু দেয় রানী বসনের দোষী, ভাবছি ভূতে ধরেছে গোপালকে, নাহলে মুখের মধ্যে এইসব দেখা যায়, একটু করে দিই, থুতু ছিটাচ্ছেন গায়ে। কিন্তু সচিমার জীবনটা একটু আলাদা। সচিমা আর নিমাইকে পুত্র ভাবতে পারছেন না। কি ভাবছেন? মনে ভাবে আয় এ পুরুষ নর নহে, আমার গর্ভে জন্মগ্রহণ করেছে এটা ঠিক, কিন্তু তথাকথিত রক্তে মাংসে গড়া এ কোনো মানুষ নয়। তার প্রমাণ মনুষ্যের নয়নে কি এত ধারাবাহে? একটা মানুষের নয়নে কি এতই অশ্রু থাকে? গয়া থেকে ফিরে আসার পরে আমার অঙ্গন কখনো বিশুষ্ক হয় না, সব সময় পরিষিক্তই থাকে। দিন রাত নিমাইয়ের অশ্রু প্রবাহে সব সময় আমার কি গৃহের অভ্যন্তর, কি অলিন্দ, কি প্রাঙ্গণ অঙ্গন সব পরিষিক্ত, অবিশ্রান্ত ধারা। নিদ্রাচ্ছন্ন হয়ে পড়লেও স্বপ্নে কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে, তখনও অশ্রু প্রবাহ বন্ধ হয় না। নাহি জানি আসিয়াছে কোন মহাশয়, ভয় পায় প্রভুর সম্মুখে নাহি হয়। এ নিশ্চয় কোন অসাধারণ মহাপুরুষ এসেছে, জগতের কোন মহান উদ্দেশ্য সাধনের জন্য। সর্বভক্তগণ সন্ধ্যা সময় হইলে আসিয়া প্রভুর গৃহে অল্পে অল্পে মিলে। এইভাবে মা মহাপ্রভুর প্রতি আস্তে আস্তে একেবারে যে জ্ঞান শূন্য বাৎসল্য স্নেহ ছিল, সেটা পরিবর্তন হয়ে ধীরে ধীরে ভগবত বুদ্ধি ঐশ্বর্য বুদ্ধি জাগতে শুরু করলো। নিমাই পুত্র হলেও ঠিক পুত্র নয়, ঠিক যেমন মা দেবহূতি কপিল দেবকে পুত্র রূপে পেয়েও কখনো পুত্রবৎ বাৎসল্য স্নেহে তাকে সেবা করতে পারেননি। ভগবত বুদ্ধিতেই
তার সঙ্গে তেমন ব্যবহার প্রকাশ করেছেন। আজকে শচীদেবীরও সেই অবস্থা, এইভাবে চলছে। সারাদিন তো যাই হোক কৃষ্ণ সেবার উদ্দেশ্যে, কৃষ্ণ সেবার যোগ্য দেহ রক্ষার প্রয়োজনে কোনো না কোনো কিছু জীবিকার কাজে ব্যস্ত থাকতে হয় ভক্তগণকে। যেই সন্ধ্যা সমাগম হয়, সমস্ত কর্ম সমাধা করে সবাই মহাপ্রভুর অঙ্গনে উপস্থিত হয়। সর্বভক্তগণ সন্ধ্যা সময় হইলে আসিয়া প্রভুর গৃহে অল্পে অল্পে মিলে, ভক্তিযোগ সম্মত যে সব শ্লোক হয়, পড়িতে লাগিলা শ্রী মুকুন্দ মহাশয়। ভক্তগণ এসে এইবার তারা একটি নূতন মহাপ্রভুকে সেবা করবার পথ প্রাপ্ত হলে, এতদিন পরিচর্যাই ছিল তাদের মুখ্য সেবা। এইবার তারা এই পরিচর্যারূপ সেবার সঙ্গে সঙ্গে আরো একটি সেবার ধারাকে অবলম্বন করলেন, সেটি হচ্ছে প্রসঙ্গরূপা সেবা। সেবা তো গুরু সেবা বা বৈষ্ণব সেবা বা ভগবত সেবা দুই প্রকার। একটা হচ্ছে পরিচর্যা রূপা, মানে শরীর দিয়ে, অর্থবিত্ত দিয়ে, আর প্রসঙ্গ রূপা অর্থাৎ গুরুদেব সেই ভূমিতে পৌঁছাতে হবে। এই মুহূর্তে গুরুদেব কোন লীলা স্রোতে ভাসছে, অন্তরঙ্গ শিষ্য বা অনুগত ভক্ত সেটি অনুভব করে তদনুরূপ লীলা প্রসঙ্গ, তদনুরূপ মহাজন পদাবলী, তদনুরূপ রসশাস্ত্রের শ্লোকাবলী যদি সেইখানে আবৃত্তি করেন, এটাই হলো প্রসঙ্গ রূপা সেবা। এতে যত সুখ হয়, আনন্দ হয়, পরিচর্যারূপী সেবাতে অতটা হয় না। এই জন্য অন্তরঙ্গ সেবক শাস্তে গেলে দুই প্রকার সেবারই যোগ্যতা অর্জন করতে হবে। বিগ্রহ সেবা করছি, তখন যদি গুনগুন করে গীত গোবিন্দের পদ গাইতে গাইতে করি, তাহলে সে রাধা মাধবের সেবা করি, তাই তিনি যত সুখ পাবেন, আনন্দ পাবেন। আর আমি অন্তরঙ্গ ভাবে প্রাণ দিয়ে সেবা করছি, কিন্তু প্রসঙ্গ শূন্য হয়, তাহলে তার পরিপূর্ণ সুখটা হবে না। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ভক্তবৃন্দ এটি সম্যক উপলব্ধি করতে পেরেছিলেন, তাই তারা সমাগত হয়ে এই প্রসঙ্গ রূপা গৌর সেবার পথ অবলম্বন করলেন। প্রভু এই রাধারানীর আক্ষে, এই কৃষ্ণের রূপ বর্ণন, এই ভাগবতের গোপী গীত, উদ্ধব গীত, বেণুগীত, যুগল গীত এইভাবে আবিষ্ট হয়েছে। তদনুরূপ শ্লোক তারা বলতে শুরু করেন। আর প্রভু যদিও প্রেম সমুদ্রে ডুবে নানা বিকার প্রাপ্ত হন, কিন্তু অন্তরের দিক থেকে তিনি চরম সুখী হন, উদ্দীপন এসে যায়। তাই ভক্তিযোগ সম্মত যেসব শ্লোক হয়, পড়িতে লাগিলা শ্রী মুকুন্দ মহাশয়। পুণ্যবন্ত মুকুন্দের হেন দিব্য ধ্বনি, শুনিলে আবিষ্ট হয় নদী যমুনি। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, মুকুন্দ দত্ত চট্টগ্রাম নিবাসী, পুণ্ডরিক বিদ্যানিধির দেশের মানুষ। জন্মসূত্রে এই মুকুন্দ অলৌকিক একটি মহা সম্পদ প্রাপ্ত হয়েছেন, সেটি হচ্ছে তার অদ্ভুত সুকণ্ঠ। এবং শুধু সুকণ্ঠ নয়, সেই কণ্ঠের মধ্যে একটা চরমতম রস। যখনই মুকুন্দ কোন পদ গাইছেন কি নাম সংকীর্তন করছেন,
সুললিত সুরে যখন গোপী গীত আবৃত্ত করছেন বা গীত গোবিন্দের কোনো গীত আবৃত্ত করছেন, তখন যে রস এই কণ্ঠ থেকে উচ্চারিত হয়, কোনো মানুষ শ্রবণ করলে একেবারে মুক্ত হয়ে যায়, তার দেহস্মৃতি থাকে না। যাচ্ছিল কেউ কোথাও কোনো জরুরি কাজে, মুকুন্দ নাম সংকীর্তন করছেন, ওই মুকুন্দর কণ্ঠস্বর নামের ধ্বনি কর্মে শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার জরুরি কর্তব্য কর্মে যাওয়ার তাড়াহুড়ো সব শেষ, আটকা পড়ে যায়। এই অলৌকিক কণ্ঠ এবং সেই কণ্ঠের ভাবরস, এটি জন্মসূত্রে প্রাপ্ত মুকুন্দ দত্তে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সবাই সমাগত হয়ে মুকুন্দ দত্তই প্রথম শ্লোক করতে শুরু করলেন। কেমন মুকুন্দ? পুণ্যবন্ত মুকুন্দের হেন দিব্য ধ্বনি শুনিলি আবিষ্ট হয়েন দ্বিজমণি। যে সুললিত কণ্ঠে, হয়তো বা গোপী গীতের কোন শ্লোকে বলছিলেন, সুললিত কণ্ঠে আর শ্রবণের সঙ্গে সঙ্গে মহাপ্রভু একেবারে প্রেম সমুদ্রে নিমজ্জিত হয়ে গেলেন। হরি বল বলি প্রভু লাগিলা গচ্ছিতে, চতুর্দিকে পরে কেহ না পারে ধরিতে। ত্রাসে হাসে কম্প পুলক গর্জন, একেবারে সর্বভাব দিল দর্শন। সাত্বিক ভাবে যত যত অনুভব সব দেখা দিল মহাপ্রভুর মধ্যে। মুকুন্দের কণ্ঠে সেই শ্লোক শ্রবণ করে অপূর্ব দেখিয়া সুখে গায় ভক্তগণ, ঈশ্বরের প্রেমাবেশ নহে সম্বরণ। সর্বনিশা যায় যেন মুহূর্তে কো প্রায়, প্রভাতে বা কথঞ্চিত প্রভু বাচ্য পায়। সন্ধ্যায় সমাগত হয়েছেন ভক্তগণ। কি আশ্চর্য! একটি রাত্রি অন্তত 8 থেকে 10 ঘন্টা, 12 ঘন্টা, সন্ধ্যা থেকে সকাল হয়ে গেল, মুহূর্তের মধ্যেই যাবে। এমন প্রেমানন্দের সমুদ্র উচ্ছ্বলিত উদ্বেলিত হয়ে তাদেরকে আত্মহারা করে দিলে। আরে এই তো এলাম, সকাল হয়ে গেল, সমস্ত রাত্রি প্রভাত হয়ে গেল। যখন রাত্রি প্রভাত হয়ে গেল, তখন ধীরে ধীরে মহাপ্রভু যেন একটু বাচ্চা বেশের দিকে আসতে শুরু করলেন এবং ভক্তগণও চিন্তা করলেন আমাদেরও গৃহকর্মে ফিরে যেতে হবে। সর্বনিশা যায় যেন মুহূর্তে কো প্রায়, প্রভাতে বা কথঞ্চিত প্রভু বাহ্য পায়। এই মতো নিজ গৃহে শিশুচি নন্দন, নিরবধি নিশি দিশি করেন কীর্তন। মহাপ্রভুকে সুস্থিরে এক স্থানে রাখবার একটা উপায় হচ্ছে এইভাবে নিরন্তর রসগীতি, রসশ্লোক আর নাম সংকীর্তন। আরম্ভিলা মহাপ্রভু কীর্তন প্রকাশ, সকল ভক্তের দুঃখ হয় দেখো নাশ। আস্তে আস্তে যত যত কৃষ্ণ ভক্তগণ এতদিন মরমে মরে তারা চরম দুর্বল হয়ে ছিল, কিন্তু মহাপ্রভুর মধ্যে এই সংকীর্তনের মহাপ্রকাশ অনুভব করে তারা যেন প্রত্যেকেই একেবারে অযুত হস্তির শক্তি শরীরে মনে প্রাপ্ত হল, আর সমস্ত বেদনা সব দূর হয়ে গেল। হরি বল বলে ডাকে শিশুচি নন্দন, ঘন ঘন পাষণ্ডীর হয় জাগরণ। আমাদের বড় সুখটা হচ্ছে তো নিদ্রায়, এই জন্য নিদ্রাটি আমাদের চরম কাম্য বস্তু।
মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, যত কিছু মনের গ্লানি মানুষ যখন ঘুমিয়ে পড়ে সব ভুলে যায়। তারপরে যখন দীর্ঘক্ষণ প্রগাঢ় ঘুমটা পুষ্ট পরিপক্ক হয়ে গেলে সে যখন আবার জাগে তখন তার মানসিক শক্তিটা ফিরে আসে। এই জন্য নিদ্রা সবারই তো প্রয়োজন, কিন্তু ভক্তের কাছে তো সেটা উল্টা। যা নিশা সর্বভূতানি সা নিশা পশ্যত মনে যস্যাং জাগৃতি সংযমী, অর্থাৎ যেটা মানুষের কাছে রাত্রি সেটাই সাধুর কাছে দিন। দিনের বেলা যেমন জড়জগতের মানুষ কর্মব্যস্ত হয়ে পড়ে, আর রাত্রিবেলা সংকুচিত ইন্দ্রিয় হয়ে তারা সুক্তির কোলে ঢলে পড়ে, সাধুরাও তাই। এই দিনের বেলা বাহ্যিক বহির্মুখী জীবের সঙ্গ থেকে নিজেকে সংকুচিত করবার জন্য রাত্রিকালীনের ন্যায় তারা গোপনে সংগোপনে অবস্থান করে। আর রাত্রি এলেই তারা ভাবেন এখনই আমাদের ভজন সাধনটা পরিপূর্ণ করে নিতে হবে। তারা রাত্রিবেলাতেই ভজনটি উল্লাসের সঙ্গে করতে থাকে। মহাপ্রভু রাত্রিটাকে বেছে নিয়েছে। দিনের কর্মকোলাহল, দিনের বিজাতীয় সঙ্গ, রাত্রে কিচ্ছু থাকে না, প্রকৃতিও নিস্তব্ধ হয়ে যায়, চিত্ত একাগ্র হয়ে যায়। কিন্তু সংসারী মানুষ যারা, তারা তো সারাদিন অজস্র পরিশ্রম করছে, তাদের তো একটা ক্লান্তি আছে, নিদ্রার তো প্রয়োজন আছে। এখন আশেপাশে মহাপ্রভুর আলয়ের আশেপাশে যাদের ঘর, সবাই হয়তো ভক্ত নয়, অনেক সাধারণ সংসারে জীব রয়েছে, আবার পাষণ্ড রয়েছে, অর্থাৎ যারা হরিনাম পরায়ণ নয়, বিশ্বাস করে না, জ্ঞান কর্মযোগাদি যাদের কাছে প্রাধান্য, দেবদেবীর উপাসনায় যারা মুখ্য মনে করে, এরা তো সাধারণ সাংসারিক জীব। এই রাত্রিবেলা একটু তাদের না ঘুমালে চলবে কেন? কিন্তু মহাপ্রভুর ওই উচ্চস্বরে নাম সংকীর্তন, ভক্তগণের নাম সংকীর্তন, প্রেম ওঙ্কার, আর ঘুম হয় না। ঘন ঘন পাষণ্ডীর হয় জাগরণ, নিদ্রা সুখ ভঙ্গে বহির্মুখ ক্রুদ্ধ হয়, যার যেন মত ইচ্ছা বলগিয়া মরায়। একদিন দুদিন তো আর হচ্ছে না, এই তো দেখছি মাসের পর মাস। এই তো আর সহ্য করা যায় না। ভাত ঘুম যে একটু আসে চেপে চুপে, এমন তখন প্রভু উচ্চস্বরে মৃদঙ্গ করতাল ঝম্পনি হরিরাম শুরু করেন, আর যায় ঘুমটা ভেঙে, আর আসে না ঘুম। সকাল বেলাতে শরীর খারাপ, মন খারাপ, মেজাজ খারাপ, কি তুই ঘুমাতে পেরেছিস? আরে কি ঘুমাবো, নিমাই পণ্ডিত যে আরম্ভ করেছে কি, তাই ঠিকই বলেছ। এই তখন তারা সারাদিন আরম্ভ করে দেয়, এরা কেন এই করছে, এই নিয়ে তারা কি কি মন্তব্য প্রকাশ করতে লাগলো। মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করবো। এখনকার মতো গৌর কথা আমাদের এখানেই বিশ্রাম লাভ করছে।